আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর দেখেন, আজ থেকে আবার সেই ব্যস্ত জীবন শুরু হয়ে গেল। ছেলেদের স্কুল। সেই সকাল 6টায় উঠেছি। উঠে আগে ঘর দোরগুলো মানে ভাতটা বসিয়ে দিয়ে ঘর দোরগুলো সব ঝেড়ে নিয়েছিলাম। ঝেড়ে তারপরে ঝাঁটা দিয়ে মুখ হাত ধুয়ে চাটা খেয়ে নিয়েছি। দিয়ে রান্নাটা ওইদিকে ওদের এখন দুপুরের মতো রান্না কিছু করবো না, শুধু ওই ডাল আলু সেদ্ধ আর মাছ ভেজে দেবো। ওরা খেয়ে স্কুলে চলে যাবে, তারপরে আমি রান্না করব। কেন এত সকাল সকাল একবারে অত হুড়ো চাপে পারবো না। ঘর দোরগুলো মুছি আছে, আবার ঝাঁটা দিলাম, মানে ঝাড়লাম, প্রচুর ঝুল হয়েছিল, সেইগুলো ঝেড়ে দিলাম। ফ্যান চলছে, ফ্যান চললেই তো ঝুল হবে। শীতে অতটা ঝুল হয় না, দেখবেন গ্রীষ্মকালে বেশি ঝুলটা হয়। দিয়ে এই বিছানা চাদরটা ছেলেরা থাকতে থাকতে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ ওদের স্কুল ড্রেস আরে সব নামাতে হবে। ওদের ওইগুলো রেডি করে দিলাম। আর দেখেন ছেলেরাও আমার খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। আজকে আর ওদেরকে দেখাতে পারলাম না, এতই চাপ ছিল কাজে, মানে মোবাইল ধরারও সময় পাই নাই আমি। দিয়ে একবারে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। ওই কটা ভেন্ডিকে ভেজে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করে দিলাম, আর ওই মাছ ভাজাটা দিয়ে দিলাম, আর একটু শাক করে দিয়েছি, আর ডাল আছে। মানে দেরিতেই চাপালাম, এখন প্রায় 11:30টার মতো বাজছে। দেরিতে এই জন্যই চাপালাম যে ছোটোটা আজ মানে ওদের 3তে উঠলো, তো ওর আর 1:30টায় ছুটি হবে না, ও সেই 3:30-5-এই ছুটি হবে, মানে বাড়ি আসতে 3:30 দু ছেলেরই। যে দেখলাম এত তাড়াতাড়ি রান্না করেও সেই হয়ে যাবে, আবার গরমের দিন পড়েছে, খারাপ হয়ে যেতে পারে। আমরা ভাবলাম বেলাতেই করব রান্নাটা। দিয়ে সব কাজ সেরে নিয়ে, মানে কাপড় ছিল ওইগুলো কাচাকুচি করে তারপরে রান্নাটা বসালাম। এখনও ঘর দোর মুছি নাই। আর দেখেন টেবিলের কভারটা চেঞ্জ করলাম, যে একটা নতুন কিনে রাখা ছিল ওইটাই বিছিয়ে দেবো। বিছাবো কি, মানে 2-4 দিন যাবে না, হয়তো খুব বেশি হলে 1 মাস। কোনগুলো আগে ছিঁড়ে দেবে ঘষে ঘষে। এই প্লেনই নিলাম, সেই ডিজাইন করা ধারে নকশা হলো 2-3 বার নিলাম, 2-3বারই ওই নকশাগুলোকে ছিঁড়ে দিচ্ছে খালি। এইবারে আজ ডিজাইন করা নিলাম না, প্লেনই নিলাম। যাদের টেবিল ক্লথটা বিছিয়ে দিই। রান্নার হয়ে গিয়েছে, রান্নার ওই দিকটাও সব মুছামুছি করে নিয়েছি, গ্যাসটা। এবার টেবিলটা মুছে নিয়ে ঘর দোরটা মুছে নেবো, তারপরে আমি চান করবো। এখন প্রায় দেখেন 12:30 বাজতে যাচ্ছে। মানে চান টান করতে, ঘর দোর মুছে চান টান করতে আমার অনেক দেরি হয়ে যাবে। আর টেনশন নাই, ছোটোটা 1:30টায় চলে আসতো বলে আমার খুব তাড়াহুড়ো হতো। আর ছেলে এখন সে 3:30টায় আসবে, আরামসে আমি 2টোর সময়ও আমার চান করলে আর অসুবিধা নেই। আর এই সংসারের একটা করে কাজ মানে এত বেড়ে যায় একদিন। আর কোথাও গেলে তো আরও মনে হবে 4-5 দিন ছিলাম না, মনে হচ্ছে আমার ঘর দোর সব ধুলোতে ভরে আছে। সেই আবার নিজের মতো যতক্ষণ না করব ততক্ষণ রেহাই নাই, মনে হবে মানে সে আগের মতো আর নেই। সেই মুছামুছি এইসব করতে করতেই আমার দিন শেষ, দিন পেরিয়ে যাচ্ছে। দেখেন এবার চান টান করে ভাত নিয়ে খেতে এলাম, কিন্তু মনটাও খারাপ করছে ছেলে দুটোর জন্যে। না একসঙ্গে 3 মা বেটাতে খাই, একা খাবো। 2:45 বাজছে, আর দেখেন 2:45 আমি ভাত খেতে বেরিয়ে এলাম। দেখছি মাছের তরকারিটা আর একটু শাক করেছি, আর ওই ডাল আছে ছেলেদের, আমি তো ডাল খাই না, আমি ওই শাক আর মাছের তরকারিটাই নেবো। খেতে করতে আমার ওই 3টে হয়ে যাবে, তা করতে করতেই ছেলেরাও চলে আসবে। মানে ইচ্ছা করে আমি খেলাম না, দূর একা খেতে ভালো লাগে না। ছেলেরা চলে এসেছে, ওদের গিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেল। সে কালকে দইটা বসিয়েছিলাম, তো দইটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন দইটা খুব সুন্দর বসেছে। 2 ছেলেকেই দিচ্ছি, স্কুল থেকে এলো, এখন প্রায় 3:45 বাজছে। কারণ দইটা ভাতটা খেলে অল্প করেই দিলাম ভাত, এত বেলা হয়ে গিয়েছে। যে দইটা দিচ্ছি, আমি দইটা খেয়ে নে দিয়ে চল একটু শুবি। যে বড়টা বলছে মা খুব সুন্দর বসেছে, তো আমরা বসেছে, কিন্তু টেস্ট করে দেখ কেমন হয়েছে, আমি তো দেখি নাই। কিন্তু ছোটোটা আবার রাগ হয়ে গেছে নিজের হাতে খেতে হয়েছে বলে, মানে মাছটা দুজনে বেঁচে দিচ্ছিলাম বলে। তো ছোটোটা বলছে মা, বড়টা বলছে মা খুব ভালো হয়েছে। তো সে আসে নাই দইটা খেতে, আমি হাতে করে খাইয়ে দেবো তবে খাবে। দেখেন সন্ধ্যার সময় একবার বাজারে বেরিয়েছিলাম, দিয়ে যে সিঙ্গাড়া নিলে ছেলেরা, আর একটা করে আইসক্রিম নিলে, আইসক্রিমটা এনে ফ্রিজে ভরে রাখলে খাবে, 9টার সময় করে খাবে। এখন নয়, 8:30-9টার সময় করে খাবি।
আর দেখুন দুপুরে সেই ছেলেরা খাওয়া দাওয়া করেছে, সব পড়ে আছে, থালা বাসন, ভাতের হাঁড়ি। রাত্রে আবার 2টি ভাত বসাতে হবে। আর এই যে একটা তরমুজ আর আঙ্গুর নিয়ে এলাম। ছোটোটা আমাকে সকালেই বলছে যে রোজা শেষ হয়ে গেল, এখন গরম আছে, তরমুজ আছে, খাওয়াবে না নাকি? তাহলে ঠিক আছে, সন্ধ্যাবেলায় বেরোবো, দিয়ে নিয়ে আসবো। দাদা দেখেন, আমি একবার ক্যামেরার সামনে এলাম, ছেলেরা খাচ্ছে আর আমি এবার চাটা খাবো। আমিও আজকে আর মুড়ি টুড়ি খাবো না, ওই একটা সিঙ্গাড়া একটু চাই খেয়ে নেবো। আর ভালো লাগছে না, আবার পড়াতে বসাতে হবে। আজ থেকে তো ডিউটি শুরু, মানে বই টই চলে এসেছে। দেখেন এই ছোটোটাকে খানিক অঙ্ক করাবো, মানে অঙ্ক বলে হোমওয়ার্ক আছে, আজকেই প্রথম স্কুল ছিল, হোমওয়ার্ক দিয়েছে, ওগুলো ওর আগে সেরে দেবো। আর বড়টাকে বললাম, ও বললো মা অঙ্ক করবো। আমি বললাম না, তো অঙ্কটা আগে করিয়ে দিই, তো তখন অন্য কিছু পড়। তো আবার বাংলা বইটা নিয়ে পড়ছে। এই যে এবার একবার করে যাচ্ছি আর ভাতটা ফুটিয়ে দিয়ে আসছি। এই ছেলেদের পড়াশোনা হচ্ছে। রাত্রে সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই যে থালা বাসন সব ধুয়ে নিয়েছি। দেখেন ভাতও বেড়ে গেল, কেউ খেলেও না সেরকম ভাত। ধোয়া মাজা গাদা ছিল, সেই সন্ধ্যা দুপুর থেকে জমেছিল, এগুলো সব ধোয়া মাজা করে নিলাম। 11টা বাজছে, ছেলে দুটোকে তাই বলছি যে চল এবার সকাল সকাল উঠতে হবে। সন্ধ্যাবেলা বাজার বেরোলাম, বললাম এই যে 5 নম্বর জুতো আর পায়ে হচ্ছে না, 6 নম্বর জুতো আবার কিনে আনতে হলো। স্কুল থেকে এসে বলছে মা পায়ের আঙুলগুলো খুব ব্যথা করছে, চ কিনে এনে দিই। এই যে 6 নম্বর জুতো কিনে এনে দিলাম। এই দেখেন দুটো মোজা দিয়ে ছোটোটা আবার বলছে কানে চুপি চুপি যখন জুতোগুলো কিনছি, মানে ওর নতুন কিনছি আর ওরগুলো 4 মাস পুরনো হয়ে গেছে, বলছে আমারও জুতোটা একটু ঘষা খেয়ে গেছে মা। বলো কোন দিকটা ছিঁড়ে গেছে? মানে ওকে আবার নতুন কিনে দিতে হবে আর কি। মানে প্রতি মাসে বিশ্বাস করবে না, কেনাকাটা ছাড়ার নাই ছেলেদের। যে উনি আবার একটা কিচেন নিলে, সেই কিচেনের দাম 100 টাকা দিতেই হবে। কিচেনটা এখানে দেখাতে, ব্যাগটা আনতে গেল দেখাবে বলে, মানে ওকে বড়োটাকে ওর মামার মেয়ে দিলে, আর ও একটা বলছে আমাকেও চাই। দেখছো 100 টাকাতে একটা কিচেন নিলে ব্যাগে ঝুলাবে, মানে নানান আর্জি ওদের মানতেই হয় আমাকে, তাছাড়া সে সেই ঝুলুম করবে, বিরক্ত করবে, দরকার নাই বাবা। যে মোজাগুলো এখন পুরোনোগুলো পরে যায়, নতুন মোজাগুলো ভরে দিকে যা। দেখেন বিছানা, আর দেখেন বড়োটাকে ওর মামার মেয়েটা দিলে, আর ছোটোটাকে একটা অন্য খেলনা দিলে, ও সে কিচেনই নিবে। আর ওর কাছে মানে আমার ভাইজিটার কাছে একটাই ছিল, তো বলছে যে একটা নিজের ব্যাগে লাগিয়েছে আর একটা রিদানকে দিয়েছে, দেবো যে তোকে আমি পরে কিনে দেবো। সেই আমার ওইখানে কিছু বললে না, এখানে এসে আমাকে বলছে আমাকে কিচেন কিনে দাও। যেমন ওই রকমই পাবো না, এগুলো বোলপুরে কেনা, দিয়ে আমাদের এখানে একটা দোকান আছে, সেখান থেকে আবার কিনে দিলাম। দেখেন বিছানা টিছানা সব করে নিয়েছি। কত খালি আমার কাপড় জমেছে দেখেন, আর 3 দিনকার জমা কাপড়। এর ভিতরে কিছু ইস্ত্রি হবে, কিছু গুছানতে হবে। বিছানার চাদর থেকে হাত থেকে সবই পড়ে আছে। 3 দিনকার কাপড় কেচে পড়ে আছে, সব এগুলো গুছাবো, তবে আমার নিস্তার। আবার এই ছেলেদের স্কুলও খুলে গেছে। যাক, এখানে ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বাই বাই।